बिल्लाहिल अलीय्यिल अज़ीम हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही व मतलूबिही मुख़बिरन व आमिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला मुहम्मद व अला सय्यिदिना सूरज नीचे पाँव पलटे चाँद शाही कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु सुम्मा रब्बी जल्लल्लाहु नूर मुहम्मद सल्लल्लाहु बसीर जिसमें चला ईद हलीमा तेरी अर्श पर वाही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाहु माफी नूर मुहम्मद सल्लल्लाहु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि मुस्तफा गई इनकलाब आ गया कर करो कौद कर ज़ेताब आ गया मुस्तफा गई इनकलाब आ गया कर करो कौद कर ज़ेताब आ गया शक्ल इंसानों में अर्श से पर शक्ल शक्ल इंसानों में अर्श से हवा गया दहन में नजदियों की सवाला चुका
दहन में बादलों की सवालात का बन के अहमद रजा एक जवाब आ गया, बन के शेरे बला एक जवाब आ गया। मुस्तफा आ गई इनकलाब आ गया, कर चलो कौबेतर से किताब आ गया। उपस्थित रबीउल अव्वल रबीउल नूर মাসের আগের জুমা, সফর মাসের শেষ জুমা, সফর মাসের চতুর্থ জুমায় আগত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের জি শান কুদরতি দরবারে আমি গুনাহগার আপনাদের সাথে নিয়ে একটিবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন বিগত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত যদি আমরা চিন্তা করি, অনেক দিন, অনেক রাত, অনেক ঘন্টা, অনেক মিনিট, অনেক সেকেন্ড অতিবাহিত করে আবারও খানায় খাওয়ার একটি অংশ আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আমাদেরকে আসার বসার, দরুদ শরীফ, সুন্নাত নামাজ, কবরুল জুমা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, এরকম নামাজগুলো আমাদেরকে আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন যে আবার তৌফিক দান করেছেন, সে রব্বে কায়নাতের দরবারে সকলে দিল থেকে মুহাব্বতের আওয়াজে একটিবার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজারো লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, উম্মতের কান্ডার নবী, গুনাহগারদের বাঁচানে ওয়ালা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধাভরে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে کرام, তাবেঈন, শুহাদায়ে کرام, আউলিয়ায়ে کرام, মুমিন মুমিনাত, মুসলিমাত, বুজুর্গানে দ্বীন, বিশেষ করে এই মাসের মধ্যে হযরত মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি আর হযরত পরওয়ানায়ে শামস আইনে সালাম কাতিল মজদিয়ত আর হযরত আহমদ রাজা খান ফাজিল দরলভী রাহমাতুল্লাহ আলাইহি সহ এই মাসে যারা আল্লাহর বুজুর্গানে দ্বীন ইন্তেকাল হয়ে আল্লাহর দরবারে সকলে উপস্থিত হয়ে গিয়েছেন, আল্লাহ ওনাদের রফিআত দরজাত দান করুন। আল্লাহর নেককার বান্দাদের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে আমাদের এবং আমাদের পরিবার পরিজন, আমাদের এলাকার মানুষ যারা ইন্তেকাল হয়ে কবরবাসী হয়েছেন, আল্লাহ যেন যারা জীবিত এবং যারা মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে নেককার বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। সময়ের সঙ্গে আলোচনা একেবারে বিষয়ের উপর আমি আলোচনা করব। আজকে আলোচনা রেখেছি আলা হযরত, তার পূর্বে কোরআনুল কারীমের একটি আয়াত আজকে যদি খুতবায় এসেছে সেটার নিরিখে আমি একটি কথা বলবো। আল্লাহ আমাকে বাস্তব কোরআন সুন্নাহ ভিত্তিক হক এবং সঠিক কথা আপনাদের সামনে তুলে ধরা এবং আমাকে আপনাদেরকে বাস্তব জীবনে আমল করে চলার আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কিন্তু এই আয়াতের যদি আমরা মিলাই একেবারে ওই আয়াতের কথা এই আয়াতেও এত বেশ কম নাই। আল্লাহ বলেন, এ আমার হাবিব, এ আমার বন্ধু, ওগো আমার বন্ধু নবী, আপনি বলে দিন আল্লাহ নিজে বলতে পারতেছেন, কিন্তু কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহ বলেন আমি বলি না, আমার বলার প্রয়োজন নাই, আমি যেটা বলি সেটা আমার কথা হলেও সেটা জবান দিয়ে যার জবান দিয়ে বের হবে, আমি যার জবান দিয়ে সেটা প্রচার করব,
তিনি হচ্ছেন আমার হাবিব, তিনি হচ্ছেন আমার বন্ধু। তিনি কে? তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, এ আমার হাবিব আপনি বলে দিন, কথা আল্লাহ, কথা কার? যারা বলেন কথা কার? আল্লাহ বলে আমি বলবো না, আপনি বলে দিন। কেন? সবাই জানে কোরআন আমার কথা, আমার ভাষা, আমি বলবো না। আমি চাই আপনার জবান দিয়ে বললে আমি আল্লাহর কুদরতি অন্তরে, আমি আল্লাহর কুদরতি দরবারে সেটা আমার ভালো লাগে। সেজন্য কথা আমার হলেও জবানে বলবেন আপনি, আপনি বললে সেটা আমার ভালো লাগে। সারা পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা করে আমার এত বেশি খুশি লাগে না। যখন আপনি আমার প্রশংসা একবার বলেন আমি সবচেয়ে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কথা বলে দেয়, আর যখন আল্লাহর কথা আছে সেটা আল্লাহ বলে আমি বলবো না, সেটা আপনি বলে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বন্ধুর মধ্যে বন্ধুর ভালোবাসা। আল্লাহ বলে দিচ্ছেন কুল, এ আমার হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার হাবিব আপনি বলে দিন, যারা নিজের প্রতি জুলুম করেছ, যারা নিজের প্রতি কি করেছ? জুলুম মানে কি? শুধু আমি নিজেকে আঘাত করলাম, আমি নিজে ছুড়ে খাইলাম, নিজে হাতে মাথায় পায়ে চোখে আঘাত করলাম, এটা না। সবচাইতে নিজের প্রতি বরং নিজের জুলুম হচ্ছে আমরা নিজের প্রতি নিজের জুলুম করা মানে গুনাহ করা। গুনাহ সেটা নিজের উপর এত বেশি জুলুম, সেটা আপনি দুনিয়া থাকতে বুঝবেন না। যখন কবরে যাবেন সেটা শাস্তি পাবেন, যখন হাসরে উঠবেন তখন সেটা লজ্জাবোধ করবেন, তখন সেটা দেখতে পাবেন আপনি নিজের উপর কি জুলুম করেছেন। সেজন্য আল্লাহ বলেন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যখন তোমরা নিজের উপর নিজে জুলুম করবে, নিজের প্রতি নিজে জুলুম করেছ, তখন কি হবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। কেন? আমি আল্লাহর রহমত তোমাদের গুনার পাহাড় থেকে, তোমাদের গুনার সাগর থেকে, তোমাদের দোয়া যত বড় তার থেকে আমি আল্লাহর রহমতের দয়া বান্দাটা অনেক 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 বড়। করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদিও আমরা গুনাহ করি, আল্লাহ বলতেছে তোমরা আমার রহমত থেকে কি হয়ো না, নৈরাশ হয়ো না। কেন? তারপরে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কেন করবেন? আল্লাহ কোরআনে বলেছেন আদমের উম্মতকে যেভাবে, নূহ উম্মতকে যেভাবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতকে যেভাবে, ইসমাঈল জবিউল্লাহর উম্মতকে যেভাবে, মুসা কালিমুল্লাহর উম্মতকে আমি কাউকে বানর বানিয়ে দিয়েছি, আমি কাউকে হাতি বানিয়ে দিয়েছি, আমি কাউকে এক একজনকে এক এক সম্প্রদায়কে এক একটা বানিয়ে দিয়েছি তাদের গুনার কারণে। কিন্তু আমার হাবিবের উম্মতরা গুনাহ করবে, তাদের চেহারা পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহ করি, রাতেও করি, দিনেও করি, সকালেও করি, সন্ধ্যায় করি, দুপুরেও করি, হাঁটতে করি, বসতে করি, চলতে করি, কিন্তু কোন মানুষের চেহারা কি পরিবর্তন হয়েছে? কোন মানুষের চেহারা বানরের মতো হয়েছে? কোন মানুষের চেহারা হাতির মতো হয়েছে? কোন মানুষের চেহারা বন্ধুকের মতো হয়েছে? হয় নাই। কেন? সেটা বুঝতে হবে। আল্লাহ যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। যদিও বা আমরা অন্যান্য নবীর উম্মত, রহমত সেটা কি এটা আমরা দেখি না। আমরা যদি রহমতের কথা বলি, আমরা পানি খাই সেটা রহমত, আমরা সূর্য দেখি সেটা রহমত, আমরা রাতে চন্দ্র দেখি সেটা রহমত, আমরা 40 বছর, 30 বছর, 22 বছর বয়সে জগৎ উপনীত হয়, বিবাহ করি, শাদী করি, ছেলে মেয়ে হয়, এগুলো সব রহমত। রহমত রহমত রহমত, রহমতের কোনো শেষ নাই। আমি যদি বলি আল্লাহ বলে এগুলো সব আমার রহমত, কিন্তু এগুলা আমি রহমত বলি নাই। আমার রহমত কি? আমার রহমত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সমগ্র কায়নাতের জন্য যিনি রহমত, তিনি হচ্ছেন আমার হাবিব, আমার বন্ধু। যারা বলেন সুবহানাল্লাহ। সব রহমত কায়নাত যতটুকুর জন্য আমি রব্বুল আলামিন, আমি রব, ততটুকুর জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। সমগ্র কায়নাত যতটুকুর জন্য আমি রব্বুল আলামিন, ততটুকুর জন্য আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। আমি তোমাদেরকে রহমত দান করি, ইনডাইরেক্টলি নয়, ডাইরেক্টলি। কোন দিকে? সেটা আমার হাবিবের দিকে ঘুরাইয়ে দিই, তোমাদেরকে সরাসরি দিই না। সব রহমতের পাহাড়দার, সব রহমত আমার হাবিবের রহমতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই হাবিব আগামী মাসে রবিউল আউয়াল মাসে আমাদের কাছে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এই রবিউল আউয়াল মাসকে আমরা খুশি কিনা, আমরা আনন্দিত কিনা? কারণ রবিউল আউয়াল মাসে শুধু নবী আসছেন তা নয়, রবিউল আউয়াল মাস আসলে আইয়ামে জাহিলিয়াত বন্ধ হয়েছে। রবিউল আউয়াল মাস আসছে, দুনিয়ার মধ্যে অপসংস্কৃতি বন্ধ হয়েছে। রবিউল আউয়াল মাস আসছে, অন্যান্য নবীদের যে নবুয়ত সেটা খতম হয়েছে। রবিউল আউয়াল মাস আসছে, কুল কায়নাতের রহমত দুনিয়ায় তশরিফ আনছে। সুবহানাল্লাহ। সেজন্য কয়তম? 107তম আলা হযরত। আলা হযরত কেন বলা হয়? হযরত তো সবাই হযরত, এখানে কোন আলেমের নাম লিখলেও হযরতুল আল্লামা। আমরা সিদ্দিক আকবর নাম বলার সময় বলি হযরত সৈয়দনা সিদ্দিক আকবর, হযরত সৈয়দনা ফারুক আযম, এখন সব হযরত। কিন্তু আলা হযরতকে আলা হযরত কেন বলা হয়? তিনি এত আহমদ রাজা। সুবহানাল্লাহ বলেন। আলা হযরতের নাম হচ্ছে আহমদ রাজা, কিন্তু নামের আগে বলা হয় আলা হযরত। সেটা কেন বলা হয়? সেটা কি জন্য জানেন? নবীকে যিনি যত বেশি রাজি করেছেন, নবীকে যিনি যত বেশি ভালো রেখেছেন, তিনি তত বড় হযরত হয়েছেন। কিন্তু আলা হযরতের ব্যাপারে কারণে বলা হয় আলা হযরত এত বেশি নবীকে ভালো রেখেছেন, সব টাইটেল বাদ দিয়ে ওনার নাম সবার আগে আহমদ রেখেছেন। না বলে দুনিয়ার কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত আমার নামের আগে আলা হযরত বললে সবাই চিনে যাবে। সেটা হচ্ছে নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন ছিলেন? তার নবীর ভালোবাসা এত বেশি কেন করা হয়েছে? যিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তিনি এগুলা কোন হাতে লিখতেন? যারা বলেন না কোন হাতে? বাম হাতে। তিনি আলা হযরত যেমন তেমন যেমনি তেমনি বাবা আলা হযরত নাই। উনি ওনার 63 বছর হায়াতের জিন্দেগি, উনি আল্লাহর কাছে হায়াত চেয়েছেন। আমার নবী 63 বছর দুনিয়াতে গেছে, তার থেকে আমার বেশি বাঁচার দরকার নাই। আমি এতটুকু হায়াত চাই। 63 বছর হায়াতে আলা হযরত এক জায়গায় লিখে এই কিতাবগুলা সবগুলো নাম এক জায়গায় করে লিখলে 1000 কিতাবের নামে আরেকটি কিতাব হয়ে যায়। ওনার হায়াতে জিন্দেগি হিসাব করে দেখা হয়েছে, যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, যেদিন ইন্তেকাল করেছে, সেদিন পর্যন্ত প্রত্যেক 3 ঘন্টায় একটা কিতাব পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। 3 ঘন্টায় একটি কিতাব, 3 ঘন্টায় একটি কিতাব, এরকম আলা হযরত 1000 কিতাব উপহার দিয়েছেন। তাকে বলা হয় আলা হযরত। কেরামত একটা বলি, একদিন উনি আল্লাহ এবং রাসূলকে রাজি করার কিভাবে ওনার মন ছিল। একদিন দেখা গেছে ওনার দাদা, উনিও বড় আল্লাহর ওলি, ওনার দাদার কাছে জিজ্ঞাসা করতেছেন, দাদা নাতি কথা হচ্ছে, কারণ দাদাও বড় ওলি। দাদা জিজ্ঞাসা করতেছে, নাতি সবক দেওয়ার বয়স 4 বছর 4 মাস 10 দিন। 6 বছর। এটা স্থানীয় খেয়াল রাখবেন, ফরাইবেন না ফরাইলি ফরত ফরাইবেন দেরি, কিন্তু 4 বছর 4 মাস 10 দিনের দিন সবক দিবেন। ইয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক, বাংলা, ইংরেজিয়ত, আরবিয়ত, তবে আরবি সবক দিবেন বলা। 4 বছর 4 মাস 10 দিন পড়ার সবক দেওয়ার নিয়ম। এখান থেকে সামান্য উত্তর দিকে, এখান থেকে উনি দেখিয়ে দিচ্ছেন। তারপর বগদা শরীফ কোন দিকে? বগদা শরীফ মদিনা শরীফ থেকে আরেকটু উত্তর দিকে। আলা হযরত জীবনের শেষ পর্যায়ে যখন মানুষের সামনে কথা বলতেছে, তখন বলতেছে যে বগদা শরীফ এসে বা আমি খুব নিক্ষেপ করানো দূরের কথা, আমি কোন সময় যদি উঁচু করতে বসতাম, যখন আমি পশ্চিম দিকে হয়তো উঁচু করতে হচ্ছে, কোন দিকে ফুপুর পশ্চিম দিকে বসছে, আমি যদি উঁচু করতে হতো, আমি কোনদিন উপরে খালি উপরে করে খালি নাই, মাথা নিচু করে নিয়েছেন। তিনি হচ্ছেন আলা হযরত। আর যে তাবিজ দোয়া আমরা করি, কোরআন সুন্নাহ ভিত্তিক জায়েজ আছে। ইয়ে মানে ইবারা আসমান তুলে গেল, ওদের জমিনে ফেলা যাও, ইবেলে পাল নাকি
ওদের লাই খানা ছিঁড়ে করো, ওদের লাই ইয়েন করো, ওদের লাই ইয়েন করো, আইন তোর বসারিয়ে এদের হারাম করছো। যেইন এখন বন্ডামের মৃত্যু এই তাবিজ দোয়া হয়ে ইন বেআইন যে আর আবার দুই তাবিজ দোয়া তাবিজ দোয়া কোরআন শরীফের ভিতর আছে। গোড়া কোরআন শরীফের তাবিজ, গোড়া কোরআন শরীফের সেবা যদি ফরিয়েরা খাইতারে এখন অনেক তো ফার্মেসি একটা গোড়া আছে বলি অনেক তো খারাপ লাগে। অনেক সামনে দেশের একদিন নেই বড়দের কি মানে দিয়ে মারে গেলেন অনারা আর পরিচয় ক্লিনিক তো দূরের কথা, নাজিরাত তো দূরের কথা, শহর অত রাখে না রাখে সন্ত কিয়া ওষুধ ঠিক আছে কিন্তু কি ওষুধ দিয়ে খায় না এখন কোরআন শরীফের তাবিজ ঠিক আছে কিন্তু অন্যান্য দিয়ে অনেক জানিয়ে রে হওয়ার করে তাবিজ অনেকে বলতে হারাম লাগে, অনেক বউ হারা দিবেন হারাম। এই মাসের আর নবী রূপ মুক্ত হইলে আল্লাহ আয়াত করো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে আর তো করো কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস তাজা আয়াত বিসমিল্লাহ গেলাম কি দি আয়াত সালাত আয়াত শাফা সাত আয়াত সালাম সাত আয়াত শাফা ইন্দিরা বিসমিল্লাহ গেলাম অনুরূপ থেকে ইয়ার আন নবীর কচুমারি কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা দিয়ে দেবে সুবহানাল্লাহ। তলি হাফিজ বজ্জিমাল লালি সুন্দর লালি আর কাছে বলছেন আয় কাজ অনেক না জানি আয় না করি আর বা দেরা আমার কথা মারতে পারবেনি ইতার মানে আয় না জানি মনে করে গেলেও দুপুর নবজন দরকার নাই ইনতে সিটিং নেই যে কোন হাত না করে বলে হয়ে রাখা বলতে ঠিক নাই ইবারে কেন আর যারা হাফিজ গজি হাফিজ দোয়া দ্বারা আর আল্লাহ গজি ইতার আমার এবার তুমি করে গেই ভাল্লা আমি যদি না করে বলে আও অত কজি বলে বলি এত খুশি আমরা যেতে যেতে কুফরি একেবারে আল্লাহ নারা সবার বেকার এগুলোর শেষ পর্যায়ে চলে গেছি। তারপরেও আল্লাহ আমাদেরকে গজব না দেওয়ার কারণ হচ্ছে কথা ছিলাম আলা হযরত ওনার কাছে তাবিজ দেওয়ার জন্য একজন লোক আসছে। আসার পরে আলা হযরত একবার জিজ্ঞাসা করলেন আপনি কিছু বলবেন? উনি আসার সময় খালি আসে নাই, মিষ্টি নিয়ে আসছে, মিষ্টিগুলো রাখছেন। প্রথমে একবার জিজ্ঞাসা করলেন আপনি কিছু বলবেন? ওই লোকটা কিছু বলে নাই, চুপ করে আছে। আবার বলতেছে আমি আপনার চেহারা দেখে বলতেছে আপনি মনে হয় কিছু বলবেন, তখনও কিছু বলে নাই। তখন আল্লাহ হযরত বলতেছে মিষ্টি এগুলা তোবা যেহেতু আল্লাহ এবং রসুলের দেওয়া সুন্নত মতো উনি এখানে মিষ্টি আনছে, এগুলা কোনো যেহেতু কোনো খারাপ নাই, এগুলা নম্বর খানে নিয়ে যাও, এখানে নিয়ে বিতরণ করে দাও। তখন ওনার খাতে গিয়ে রাখলেন, বিতরণ করে নাই। তৃতীয়বার এরকম আল্লাহ হযরত আবার জিজ্ঞাসা করলেন আপনি কিছু বলবেন? তখন ওই মানুষটা বলতেছে আমার একটা কথা বলার ছিল। কি বলার ছিল? আমার একটা তাবিজ লাগবে। হাতে বলতেছে আল্লাহ হযরতকে তাবিজ লাগলে একটা দিব, তাবিজটা লিখে ওনার হাতে